কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, গতকাল থেকেই আমরা দেখেছি বুলডোজার নিয়ে একেবারে অ্যাকশনে, যেখানে পুলিশ উপস্থিত, বাহিনী উপস্থিত, পুরসভা উপস্থিত, এবং এখনো পর্যন্ত এই ভাঙার কাজ কতটা এগিয়েছে? দেখো, গতকালকেই যেখানে আগুন লেগেছিল সেই বাড়িটি এবং তার আশপাশে আরো দুটি বাড়ি ভাঙার যে প্রক্রিয়া, সেটা গতকাল 5:30টার পর থেকে শুরু হয়েছিল এবং গতকালকে প্রায় রাত পর্যন্ত এই ভাঙার প্রক্রিয়া চলে। আজকে সকাল 10টার কিছু পর থেকে ফের এই যে ভাঙার যে প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করা হবে। কারণ আমরা জানি যে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই যে বেআইনি নির্মাণ রয়েছে সেই বেআইনি নির্মাণকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে এবং এরপরই কলকাতা পুরসভা তরফে এবং কলকাতা পুলিশের তরফে যৌথভাবে সেই ঘটনাস্থলে যাওয়া হয়, বুলডোজার নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেই বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয় এবং গোটা এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে কিন্তু আমরা দেখেছি গতকালকে সেন্ট্রাল ফোর্সও ছিল এবং আজকেও সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে বাকি অংশ ভাঙার প্রক্রিয়া তারা আজকে সম্পন্ন করবেন। গত মঙ্গলবার দিনকে দুপুর 1টা নাগাদ আগুন লাগে এবং এই চামড়ার কারখানাতে সেই ঘটনাতে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে তাদের অবস্থা অনেকটাই এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। পুলিশের তরফে তাদের বয়ান নেওয়া হয়েছে এবং সেই বয়ান থেকে যেটা জানা গেছে যে সেই সময় তারা বেরোতে পারছিলেন না এবং তারা একটি শৌচালয়ের কাছে গিয়ে তারা আটকে পড়েন এবং সেইখানে তারা অসুস্থ হয়ে পড়েন। এই গোটা ঘটনার পরে একটি তদন্ত রিপোর্ট গতকালকে সামনে আসে। সেই তদন্ত রিপোর্টে যেটা দেখা যায় যে এই বিল্ডিং এর কোনো রকম প্ল্যান অফ অ্যাকশন ছিল না, সেখানকার যাবতীয় যে নির্মাণ পুরোটাই বেআইনি ছিল, কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এরপরেই মুখ্যমন্ত্রীর তরফে করার নির্দেশ আছে যে বেআইনি অংশ পুরোপুরি ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র তাই নয়, কসবা, তিলজলা, পার্ক সার্কাসে বিভিন্ন জায়গাতে যে সমস্ত বিল্ডিং এর প্ল্যান অফ অ্যাকশন নেই, যেগুলো বেআইনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে সেগুলো জলের লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হবে, এমন নির্দেশও দেওয়া হয়। এবং গতকালকে এই নির্দেশের পরই কিন্তু দেখা যায় যে একেবারে তৎপর হয়ে ওঠে প্রশাসন এবং তারপরে ভাঙার যে প্রক্রিয়া তা গতকাল 5:30টার পর থেকে শুরু হয় এবং যেটা তোমাকে বললাম যে আজকে 10টার পর ফের পুলিশ বাহিনী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা রয়েছেন তারা সেখানে যাবেন এবং আজকেও বাকি যে অংশ রয়েছে সেটা ভাঙার প্রক্রিয়া আজকে সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে। সুকান্ত, ধন্যবাদ।